তো ফ্রেন্ড, ফিশ ফ্রাই কিন্তু জমে যাচ্ছে। আজ দেখুন কত বড় বড় দুটো কি মাছ, এটা চালা মাছ। এই মাছ দিয়ে হবে আমাদের এখন ফিশ ফ্রাই। হাই ফ্রেন্ড, আজ আমরা এসেছি একটা খুব ভালো একটা লোকেশনে, একদম মাস্ট লোকেশন। আমাদের এখানে তাবু টানানো কমপ্লিট আছে, উনুনও কমপ্লিট আছে। আর এখন আমাদের আজকের রেসিপি ফিশ ফ্রাই। তো আসুন আমাদের সঙ্গে দেখতে থাকুন। ফিশ ফ্রাই, এত বড় মাছ নিয়ে এসেছি, এত বড় মাছ। না না, এত বড় না, এত বড় মাছ নিয়ে এসেছি। তো ফ্রেন্ড, আজকে মশলার দায়িত্বে আছে আমাদের কাকা। অনেকদিন পরে এসছে আমাদের কাকা। আর কাকা আজকে সমস্ত মশলার পত্রের দায়িত্বে আমাদের কাকাই আছে আজকে। কাকা, মশলা কি কি হচ্ছে বলো। এই পেঁয়াজ কটা হচ্ছে, আদা রসুন বাটা হবে, টমেটো কচা হবে, ধনে পাতা কচা হবে। এই ফিশ ফ্রাইসের মশলা বাটিয়ে রান্না শুরু করে দেবো। আচ্ছা, ফিশ ফ্রাইটা কি করে ম্যারিনেট করবে? ম্যারিনেট করে হবে। আচ্ছা আচ্ছা, ওকে। তো কাকা এখন ফিশ ফ্রাইটা ম্যারিনেট করার জন্য কাজ চলছে কাকার। শুকনো লঙ্কা এতে পেশাই হবে না, না? শুকনো লঙ্কা এতে পেশাই হবে একসঙ্গে আদা রসুনের সঙ্গে। পরে আগে হাই বন্ধুরা, আদা রসুন পেশা শুরু করছি ফিশ ফ্রাইয়ের জন্য আমাদের। তুমি ইয়ে করো, ওই মাছটা ইয়ে করো ম্যারিনেট। হ্যাঁ ম্যারিনেট। কাকার মশলা বাটা না হলে আমি ম্যারিনেট করি কি করে? নুন হলুদটা মেশাও। বাটা রেডি কমপ্লিট। টমেটো বাটতে হবে? হয়ে গেছে, টমেটো বাটা হয়ে গেছে, আবার কি করবে? আচ্ছা, টমেটো আদা রসুন সব কিছু হয়ে গেছে। তো বন্ধুরা, আদা রসুন পেঁয়াজ সবকিছু পেস্ট করা হয়ে গেছে। এবারে মাছটা ম্যারিনেট করে নেওয়া হবে। তো ফ্রেন্ড, এই হচ্ছে মাছের সাইজ। আর এবার আমরা এই মাছটাকে ম্যারিনেট করব। আর ম্যারিনেট করার আগে মাছটাকে একটু আমরা কেটে কেটে নেব, তাহলে মশলাটা ভিতরে যাবে। তাহলে একটু মাছটার নামটা বলে দাও। আমরা তো বলি চেলা মাছ, এক এক জায়গায় এক রকম নাম আছে ফ্রেন্ড। হ্যাঁ এখন যে যে নামে চেনে, আমরা যেটা বলি এখানকার লোকাল ভাষায় চেলা মাছ। ফ্রেন্ড, এটা চেলা মাছ হচ্ছে। এবার আমরা এই মশলা মশলা দিয়ে একটু ম্যারিনেট করে নেবো মাছটাকে, তারপরে এটাকে ফ্রাই হবে। ম্যারিনেট কমপ্লিট, এবার ফ্রাই হবে। তো ফ্রেন্ড, এখন ফ্রাই চলছে। আর এত হাওয়া হচ্ছে আজকে যে আমাদের এই উনুনটা জ্বালানো খুব মুশকিল হয়ে যাচ্ছে, খুব হাওয়ার চেষ্টা খুব বেশি আজকে। কাকা জোরে জাল দিলে কিন্তু আগুন ধরে যাবে। তো ফ্রেন্ড, শুনেছি কলা পাতায় মাছ ভাজলে নাকি খুব টেস্টি হয়। তো আমরাও আজকে সেরকম ট্রাই করছি। এখন দেখা যাক, খাওয়ার সময় পাওয়া যাবে যে কিরকম টেস্টি হলো কলা পাতায় ভেজে। তো ফ্রেন্ড, ফিশ ফ্রাই কিন্তু জমে যাচ্ছে। তো ফ্রেন্ড, ফিশ ফ্রাইয়ের অবস্থাটা দেখুন এখনই কি হচ্ছে।
ফিশ ফ্রাই আমাদের কমপ্লিট, এবার শুধু খাওয়ার অপেক্ষা। তো ফ্রেন্ড, আমাদের ফিশ ফ্রাই একদম রেডি। আর ফিশ ফ্রাইটাকে আমরা কলা পাতায় ভেজেছি, আপনারা তো দেখেছেন কলা পাতায় ভেজেছি। এর একটা এর কিরকম টেস্ট হয়, মানে আমরা আশা করছি এর একটা আলাদা স্বাদ হবে। এর টেস্ট একটা আলাদা রকম হতেই হবে, যেহেতু কলা পাতায় ভাজা। তো আমরা এখন সবাই মিলে টেস্ট করবো, দেখি এর টেস্ট কিরকম হবে। বন্ধুরা, খাওয়া শুরু করছি আমরা সবাই মিলে। অসম, হেভি হেভি, ব্যাপক। ফাটাফাটি ফ্রেন্ড, ফাটাফাটি একদম। কলার পাতায় এর টেস্টটাই আলাদা, এত সুন্দর হয়েছে না খেলে বুঝতেই পারবে। খুব সুন্দর সুন্দর, ব্যাপক, অসম টেস্ট। কাকা কেমন হলো? ভালো আছে, খুব ভালো আছে। কোনো এরকম খেয়েছো আগে? না না, আজকে প্রথম খাচ্ছি। তো ফ্রেন্ড, এটা কিন্তু আমরা এখন 4 জন মিলে শেষ করব। সমুদ্রের মাছ কাঁটা কাঁটা না হলে টেস্ট হয় না, একমাত্র ইলিশ আর এই মাছ। কিছু কিছু মাছ যাদের কাঁটা আছে তাদের টেস্ট আছে ভালো। নোনা মাছ যত কাঁটা হবে তত টেস্ট হবে বেশি, তত ভালো লাগবে। সমুদ্রের মাছ, সাগরের মাছ। ঠিক আছে। তো ফ্রেন্ড, আমাদের খাওয়া শেষ। আমাদের খাওয়া দাওয়া মোটামুটি শেষ। আজকের আইটেম ছিল ফিশ ফ্রাই, ছোটোখাটো একটা আইটেম। তো আমাদের ফিশ ফ্রাই মোটামুটি কমপ্লিট হয়ে গেল, খাওয়াও কমপ্লিট হয়ে গেল। তো খুব কিন্তু ভালো হয়েছে টেস্ট। কলা পাতায় কলা পাতায় ফিশ ফ্রাই কিন্তু খুব ভালো টেস্ট হয়েছে। আপনারাও ট্রাই করবেন, বাড়িতেও ট্রাই করতে পারেন। তো এখন আজ এই পর্যন্ত, পরের ভিডিও আবার দেখা হবে। টাটা।